আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো একটি কবিতার দুটি প্রশ্ন। কবিতাটি হলো অজয় মেন্ডিস। কবিতাটি লিখেছেন পার্সি বিশি শেলি। এই কবিতার আলোকে দুইটা প্রশ্ন আলোচনা করা হবে বাংলা অর্থসহ। প্রশ্ন দুটো হলো, হোয়াট ইউনিভার্সাল ট্রুথ ডাস দ্য পোয়েট কনভে ইন দ্য পোয়েম। আর একটা হলো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন হাফ সাঙ্ক এ শাটার্ড ভিসেস লাইন্স মিনস। এই দুইটা প্রশ্ন লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। আর এই কবিতাটি অ্যাডভান্স রিডিং রাইটিং এ 2014 সালে এবং 2022 সালে এসেছিল। শুরু করছি। ইন্ট্রোডাকশন। দ্য পোয়েম অজাইমেন্ডিয়াস এরকম হবে, অজাইমেন্ডিয়াস বাই পার্সি বিশি শেলি is a famous sonnet that explores the theme of human ambition and the impermanence of power. পার্সি বিশি শেলি অজাইমেন্ডিয়াস কবিতাটি একটি বিখ্যাত সনেট যা মানুষের উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার অস্থিরতার বিষয়বস্তু অন্বেষণ করে। The poet presents a traveler's story about a ruined statue in the desert. অর্থাৎ কবি মরুভূমিতে একটি ধ্বংসপ্রাপ্ত মূর্তি সম্পর্কে একজন ভ্রমণকারীর গল্প উপস্থাপন করেছেন। Through this story, Shelley conveys a universal truth about life, time and human pride. এই গল্পের মাধ্যমে শেলি জীবন, সময় এবং মানুষের অহংকার সম্পর্কে একটি সার্বজনীন সত্য প্রকাশ করেছেন। The poem reminds reader that all earthly power and glory are temporary. কবিতাটি পাঠকদের মনে করিয়ে দেয় যে সমস্ত জাগতিক শক্তি এবং গৌরব ক্ষণস্থায়ী। হিউম্যান প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন, মানব গর্ব এবং উচ্চাকাঙ্ক্ষা। দ্য ফার্স্ট ট্রুথ দ্য পোয়েট কনভেস ইজ দ্যাট হিউম্যান প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন আর অফেন এক্সাগ্রেটেড। কবি প্রথম যে সত্য প্রকাশ করেছেন তা হলো মানুষের অহংকার এবং উচ্চাকাঙ্ক্ষা প্রায়শই অতিরঞ্জিত হয়। Ozymandias was a mighty king who believed his power and works would last forever. Ozymandias ছিলেন একজন শক্তিশালী রাজা যিনি বিশ্বাস করতেন যে তার শক্তি এবং কাজ চিরকাল স্থায়ী থাকবে। The inscription on the pedestal says, "Look on my works, ye mighty and despair." অর্থাৎ this shows that he wanted to impress future generations and demonstrate his greatness. পাদদেশে বা প্যাডেস্টাল মানে পাদদেশে, স্ট্যাচু এর নিচে লেখা, পাদদেশে লেখা আছে, হে শক্তিশালী আমার কাজগুলি দেখো এবং হতাশা। এটি দেখায় যে তিনি ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করতে এবং তার মহত্ব প্রদর্শন করতে চেয়েছেন। However, the ruined statue now lies broken in the sand. যাই হোক, ধ্বংসপ্রাপ্ত মূর্তিটি এখন বালিতে ভেঙে পড়ে আছে। This contrast shows that no matter how powerful someone is, their pride cannot survive time. এই বৈপরীত্য দেখায় যে কেউ যতই শক্তিশালী হোক না কেন,
মানুষ তাদের অহংকার সময়ের সাথে টিকে থাকতে পারে না। এক্সপ্লানেশন, ব্যাখ্যা। Humans often think their achievements are eternal. Leaders, rulers, and even great civilizations may believe their influence will never fade. মানুষ প্রায়শই মনে করে যে তাদের অর্জনগুলি চিরন্তন। নেতা, শাসক, এমনকি মহান সভ্যতাও বিশ্বাস করতে পারে যে তাদের প্রভাব কখনোই ম্লান হবে না, বিবর্ণ হবে না, ফেড হবে না। The poet warns that such arrogance is meaningless because time eventually destroys all things. কবিতাটি সতর্ক করে দেয় যে এই ধরনের অহংকার অর্থহীন, কারণ সময় অবশেষে সবকিছু ধ্বংস করে দেয়। The power of time and nature. সময় এবং প্রকৃতির শক্তি। Shelley also conveys that time and nature are stronger than human creations. শেলি আরও বলেন যে সময় এবং প্রকৃতি মানুষের সৃষ্টির চেয়ে শক্তিশালী। The desert surrounding the ruined statue is empty and endless. ধ্বংসপ্রাপ্ত মূর্তির চারপাশের মরুভূমি শূন্য এবং অসীম। All Ozymandias' work have vanished except the broken statue. ভাঙা মূর্তি ছাড়া অজাইমেন্ডিসের সমস্ত কাজ অদৃশ্য হয়ে গেছে। This demonstrates the universal truth that natural forces outlast human efforts. Nothing man builds on earth can remain unchanged. এটি সর্বজনীন সত্য প্রদর্শন করে যে প্রাকৃতিক শক্তি মানুষের প্রচেষ্টাকে ছাড়িয়ে যায়। পৃথিবীতে মানুষ যা তৈরি করে তার সব কিছুই অপরিবর্তিত থাকতে পারে না। Explanation. Mountains, rivers, desert, and winds continue their course regardless of human achievements. পাহাড়, নদী, মরুভূমি এবং বাতাস মানুষের অর্জন নির্বিশেষে তাদের গতিপথ অব্যাহত রাখে। Civilizations rise and fall, kings rule and die, but nature and time remain eternal. This shows the limitations of human power and the inevitability of decay. সভ্যতার উত্থান পতন হয়, রাজারা শাসন করে এবং মারা যায়, কিন্তু প্রকৃতি এবং সময় চিরন্তন থাকে। এটি মানুষের শক্তির সীমাবদ্ধতা এবং ক্ষয়ের অনিবার্যতা দেখায়। আর্টস অ্যাজ এ উইটনেস অফ হিস্টোরি. ইতিহাসের সাক্ষী হিসেবে শিল্প। Another truth in the poem is that art can preserve the memory of human emotions and character. কবিতার আরেকটি সত্য হলো শিল্প মানুষের আবেগ এবং চরিত্রের স্মৃতি সংরক্ষণ করতে পারে। Although Ozymandias' kingdom is destroyed, the sculptor captured his arrogance and pride
in the statue's expression. The frown, the snare, and the cold command on the statue tell the story of King's personality. কবিতার আরেকটি সত্য হলো শিল্প মানুষের আবেগ এবং চরিত্রের স্মৃতি সংরক্ষণ করতে পারে। যদিও ওজাইমেন্ডিয়াসের রাজ্য ধ্বংস হয়ে যায়, ভাস্কর মূর্তির অভিব্যক্তিতে আর অহংকার এবং গর্বকে ধারণ করেছিলেন। মূর্তির ওপর ভ্রুকুটি, উপহাস এবং ঠান্ডা আদেশ রাজার ব্যক্তিত্বের গল্প বলে। এক্সপ্লানেশন: ইভেন when all worldly achievements are lost, art, literature, and history can keep the memory of human feelings alive. This teaches readers that while human power is temporary, human creativity can leave a lasting impression. অর্থাৎ সমস্ত জাগতিক অর্জন হারিয়ে গেলেও শিল্প, সাহিত্য এবং ইতিহাস মানুষের অনুভূতির স্মৃতিকে বাঁচিয়ে রাখতে পারে। এটি পাঠকদের শেখায় যে মানুষের শক্তি ক্ষণস্থায়ী হলেও মানুষের সৃজনশীলতা একটি স্থায়ী ছাপ রেখে যেতে পারে। দ্য ফিউটিলিটি অফ ম্যাটারিয়ালিজম, বাস্তবতার অসারতা। The poem also conveys the futility of materialism. Ozymandias wanted to immortalize his name through mountains and buildings. কবিতাটি বাস্তবতার অসারতাও প্রকাশ করে। ওজাইমেন্ডিয়াস স্মৃতিস্তম্ভ এবং ভবনের মাধ্যমে তার নাম অমর করে রাখতে চেয়েছেন। Yet now there is nothing beside remains. The king's treasures and constructions have been erased by time. তবুও এখন অবশিষ্ট ছাড়া আর কিছুই নেই। রাজার ধন সম্পদ এবং নির্মাণগুলি সময়ের সাথে সাথে মুছে ফেলা হয়েছে। This reflects a universal truth that material possessions and physical power are temporary. No matter how rich or strong someone becomes, death and decay are inevitable. True value lies in wisdom, virtue, and moral actions rather than wealth and power. অর্থাৎ এটি একটি সার্বজনীন সত্যকে প্রতিফলিত করে যে বস্তু, সম্পদ এবং শারীরিক শক্তি ক্ষণস্থায়ী। কেউ যতই ধনী বা শক্তিশালী হোক না কেন, মৃত্যু এবং ক্ষয় অনিবার্য। প্রকৃত মূল্য সম্পদ এবং ক্ষমতার চেয়ে জ্ঞান, সদ্গুণ এবং নৈতিক কর্মের মধ্যে নিহিত। কনক্লুশন: In conclusion, Ozymandias conveys several universal truths. উপসংহারে ওজাইমেন্ডিয়াস বেশ কয়েকটি সর্বজনীন সত্য প্রকাশ করে। তা হলো: হিউম্যান প্রাইড অ্যান্ড পাওয়ার আর টেম্পোরারি, মানুষের গর্ব এবং ক্ষমতা ক্ষণস্থায়ী। টাইম অ্যান্ড নেচার আর স্ট্রঙ্গার দ্যান অল হিউম্যান অ্যাচিভমেন্টস, সময় এবং প্রকৃতি সকল মানুষের অর্জনের চেয়ে শক্তিশালী। আর্ট ক্যান প্রিজার্ভ হিউম্যান ইমোশন অ্যান্ড স্টোরিজ ইভেন হোয়েন ম্যাটেরিয়ালস পাওয়ার ফেডস।
বস্তুগত শক্তি ম্লান হয়ে গেলেও শিল্প মানুষের আবেগ এবং গল্পগুলিকে সংরক্ষণ করতে পারে। ম্যাটারিয়ালিজম অ্যান্ড অ্যারোগ্যান্স আর ultimately meaningless in the face of time. সময়ের সামনে বস্তুবাদ এবং অহংকার চূড়ান্তভাবে অর্থহীন। The poem teaches humility and reminds us that no matter how great we are, we cannot escape the loss of time. Shelley's message is timeless. Human achievements may fade, but wisdom and moral values remain the true legacy. The ruins in desert symbolize the impermanence of life and universal truth that all things must pass. কবিতাটি নর্মতা শেখায় এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই মহান হই না কেন সময়ের নিয়ম থেকে পালাতে পারি না। শেলির বার্তা চিরন্তন। মানুষের অর্জন ম্লান হতে পারে, কিন্তু জ্ঞান এবং নৈতিক মূল্যবোধই প্রকৃত উত্তরাধিকার। মরুভূমির ধ্বংসাবশেষ, জীবনের অস্থিরতা এবং সমস্ত কিছুকে অবশ্যই অতিক্রম করতে হবে, এই সর্বজনীন সত্যের প্রতীক। What does the expression half sunk a shattered visage lines means? অর্ধেক ডুবে গেছে ছিন্ন ভিন্ন মুখ মিথ্যা। বাক্যাংশটির অর্থ কী? The line half sunk a shattered visage lines come from Percy Bysshe Shelley's famous poem Ozymandias. অর্ধেক ডুবে গেছে ছিন্ন ভিন্ন মুখ মিথ্যা। এই বাক্যটি পার্সি বিশি শেলির বিখ্যাত কবিতা অজাইমেন্ডিয়াস থেকে এসেছে। The poem describes the ruins of a once great king's statue in the desert. This specific line draws attention to the broken face of the statue. The word visage means face, while half sunk show that the face is partially buried in sand. Shattered indicates that it is broken and damaged. অর্ধ ডুবে গেছে ছিন্ন ভিন্ন মুখ মিথ্যা। এই বাক্যটি পার্সি বিশি শেলির বিখ্যাত কবিতা অজাইমেন্ডিস থেকে এসেছে। কবিতাটিতে মরুভূমিতে এক সময়ের এক মহান রাজার মূর্তির ধ্বংসাবশেষ বর্ণনা করা হয়েছে। এই নির্দিষ্ট লাইনটি মূর্তির ভাঙা মুখের দিকে মনোযোগ আকর্ষণ করে। মুখ শব্দটির অর্থ মুখ, যেখানে অর্ধ ডুবে গেছে দেখায় মুখটি আংশিকভাবে বালিতে চাপা পড়ে আছে। চূর্ণ বিচূর্ণ স্যাটার্ড মানে চূর্ণ বিচূর্ণ ইঙ্গিত দেয় যে এটি ভাঙা এবং ক্ষতিগ্রস্ত। This line is significant because it reflects the temporary nature of human power and the inevitable decay of time. Through this image, Shelley communicates the central theme of the poem. Even the
গ্রেটেস্ট রুলার্স অ্যান্ড এম্পায়ার্স ইভেনচুয়ালি ক্রাম্বল। এই লাইনটি তাৎপর্যপূর্ণ কারণ এটি মানব শক্তির অস্থায়ী প্রকৃতি এবং সময়ের অনিবার্য ক্ষয়কে প্রতিফলিত করে। এই ছবির মাধ্যমে শেলি কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু প্রকাশ করেছেন, এমনকি সর্বশ্রেষ্ঠ শাসক এবং সাম্রাজ্যও অবশেষে ভেঙে পড়ে। লাইন বাই লাইন এক্সপ্লানেশন। আচ্ছা, হাফ সাঙ্ক, অর্ধেক ডুবে গেছে। দিস ফ্রেজ মিনস দ্যাট দ্য স্ট্যাচুস ফেস ইজ পার্শিয়ালি বুরিড ইন স্যান্ড। এই বাক্যাংশটির অর্থ হলো মূর্তির মুখ আংশিকভাবে বালিতে চাপা পড়ে গেছে। ইট সাজেস্ট নিগলেক্ট অ্যান্ড অ্যাবান্ডনমেন্ট। এটি অবহেলা এবং পরিত্যক্ততার ইঙ্গিত দেয়। দ্য স্ট্যাচু ইজ নো লঙ্গার আপরাইট অর ফুলি ভিজিবল। মূর্তিটি আর খাড়া বা সম্পূর্ণরূপে দৃশ্যমান নয়। দ্য আইডিয়া অফ বিং হাফ সাঙ্ক অলসো সিম্বলাইজেস দ্য ফেডিং অফ হিউম্যান অ্যাচিভমেন্টস ওভার টাইম। আচ্ছা, অর্ধেক ডুবে যাওয়ার ধারণাটিও সময়ের সাথে সাথে মানুষের সাফল্যের মান হয়ে যাওয়ার প্রতীক। It reflects the reality and power and glory is not last forever. এটি বাস্তবতাকে প্রতিফলিত করে যে ক্ষমতা এবং গৌরব চিরকাল স্থায়ী হয় না। এ শ্যাটার্ড ভিয়াজেস, একটি ছিন্ন ভিন্ন মুখ, অর্থাৎ ভিয়াজেস মিন্স ফেস অ্যান্ড shattered shows that it is broken into pieces. দৃশ্যমানতা মানে মুখ, এটি ছিন্ন ভিন্ন দেখায় যে এটি টুকরো টুকরো হয়ে গেছে। This broken face represents the fallen state of its glory. এই ভাঙা মুখ রাজার গৌরবের পতিত অবস্থাকে প্রতিনিধিত্ব করে। দ্য স্কাল্পটর আর্নস কার্ভেড এক্সপ্রেশনস অফ প্রাইড, অ্যারোগেন্স অ্যান্ড অথরিটি অন দ্য ফেস। অর্থাৎ ভাস্কর এক সময় মুখে গর্ব, অহংকার এবং কর্তৃত্বের অভিব্যক্তি খোদাই করেছিলেন। ইভেন though the face is shattered, some of these expressions are still visible. যদিও মুখটি ছিন্নভিন্ন, তবুও এই যদিও মুখটিও ছিন্ন ভিন্ন, তবুও এই অভিব্যক্তিগুলির কিছু এখনও দৃশ্যমান। লিয়াস মানে মিথ্যা। The word lias indicates that the face is lying on the ground, motionless and powerless. মিথ্যা শব্দটি ইঙ্গিত দেয় যে মুখটি মাটিতে পড়ে আছে, গতিহীন এবং শক্তিহীন। This shows the complete collapse of what was once mighty. এটি এক সময় যা শক্তিশালী ছিল তার সম্পূর্ণ পতনকে নির্দেশ করে। The placement of the word emphasizes helplessness and decay. শব্দটির অবস্থান অসহায়ত্ব এবং ক্ষয়কে জোর দেয়। Interpretation and analysis, ব্যাখ্যা এবং বিশ্লেষণ। The line
The line symbolizes the ephemeral nature of human achievements. No matter how powerful a ruler may be, time eventually reduce everything to ruin. রেখাটি মানুষের অর্জনের ক্ষণস্থায়ী প্রকৃতির প্রতীক। একজন শাসক শাসক যতই শক্তিশালী হোক না কেন, সময় অবশেষে সব কিছুকে ধ্বংস করে দেয়। The half-sunk and shattered face creates a vivid visual imagery of decay and destruction. It allows readers to imagine the remains of a once ground statue in a vast empty desert. অর্ধ ডুবে যাওয়া এবং চূর্ণ বিচূর্ণ মুখটি ক্ষয় এবং ধ্বংসের একটি প্রাণবন্ত দৃশ্যমান চিত্র তৈরি করে। এটি পাঠকদের একটি বিশাল খালি মরুভূমিতে একসময় বিশাল মূর্তির ধ্বংসাবশেষ কল্পনা করার সুযোগ দেয়। This image also convey irony. Ozymandias wants to be remembered forever through his statue and arts on the pedestal. However, the broken vase lies on the sand shows that his ambition to achieve mortality through power he's failed. অর্থাৎ এই ছবিটিও আইরনি প্রকাশ করে। অজাইমেন্ডিয়াস তার মূর্তি এবং পাদদেশ থেকে কথার মাধ্যমে চিরকাল স্মরণীয় হয়ে থাকতে চেয়েছিলেন। তবে বালিতে পড়ে থাকা ভাঙা মুখটি দেখায় যে ক্ষমতার মাধ্যমে অমরত্ব অর্জনের তার উচ্চাকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে। Moreover, the line demonstrates the skill of the sculptor. Even in the shattered state, the expression of arrogance and pride is still visible. This shows how art can capture human emotions and outlast human life itself. তাছাড়া লাইনটি ভাস্করের দক্ষতা প্রদর্শন করে, এমনকি ভাঙা অবস্থায়ও অহংকার এবং গর্ব প্রকাশ এখনও দৃশ্যমান। এটি দেখায় যে শিল্প কিভাবে মানুষের আবেগকে ধারণ করতে পারে এবং মানুষের জীবনকে অতিক্রম করতে পারে। কানেকশন টু দ্য থিমের সাথে সংযোগ। দিস লাইন ডাইরেক্টলি কন্ট্রিবিউটস টু দ্য পোয়েমস থিম অফ ইমপারমানেন্স। এভরিথিং, পাওয়ার, ওয়েলথ, ফেম ইজ টেম্পোরারি। এই লাইনটি সরাসরি কবিতার অস্থিরতার থিমে অবদান রাখে। সব কিছুই, ক্ষমতা, সম্পদ, খ্যাতি অস্থায়ী। দ্য shattered vase is a symbol of the inevitable decline of human power. ছিন্ন মুখটি মানব শক্তির অনিবার্য পতনের প্রতীক। It also reflects Shelley's romantic interest in nature and time. The natural world, the sands
and the desert continues a indifferent to human pride. এটি প্রকৃতি এবং সময়ের প্রতি শৈলীর রোমান্টিক আগ্রহকে প্রতিফলিত করে। প্রাকৃতিক জগৎ, বালি এবং মরুভূমি মানুষের গর্ভের প্রতি উদাসীনভাবে চলতে থাকে। Conclusion. In conclusion, the line half sank a shattered vicious lies a powerful images of in Ozymandias. It shows the destruction of human pride and the passing of time. The face, though broken, still reveals the king's former arrogance. Through this line, Shelley reminds readers that human achievements are temporary. Power, authority, and fame cannot resist the forces of time and nature. The line is a warning against pride and a meditation on the fleeting nature of glory. পরিশেষে অর্ধ ডুবে গেছে এই একটি ছিন্ন ভিন্ন মুখ। লাইনটি ওজিমেন্ডিয়াসের একটি শক্তিশালী চিত্র। এটি মানুষের অহংকার, ধ্বংস এবং সময়ের সাথে সাথে চলে যাওয়ার চিত্র তুলে ধরে। মুখটি যদিও ভাঙা, তবুও রাজার পূর্বের অহংকার প্রকাশ করে। এই লাইনের মাধ্যমে শেলি পাঠকদের মনে করিয়ে দেন যে মানুষের অর্জনগুলি ক্ষণস্থায়ী। ক্ষমতা, কর্তৃত্ব এবং খ্যাতি সময় এবং প্রকৃতির শক্তির বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে না। লাইনটি অহংকারের বিরুদ্ধে একটি সতর্কতা এবং গৌরবের ক্ষণস্থায়ী প্রকৃতির উপর একটি ধ্যান। ধন্যবাদ সহায়তা থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিও কেমন লাগে, কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ সেই টপিকগুলোতে ভিডিও দেওয়া হবে।